শ্যামলীর যে পালস আর নিঃশ্বাস পড়ছে না সেটা অনিকেতকে পরিষ্কার জানিয়ে দেয় ডাক্তারবাবু। হ্যাঁ বন্ধুরা, কোন গোপনে মন বসেছে সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। অনিকেত বাড়িতে গেলেও অনিকেতকে বাড়ির লোকেরা আটকে রাখতে পারে না। অনিকেত আবার বেরিয়ে আসে রাস্তায়, এসে শ্যামলীকে খোঁজাখুঁজি করতে শুরু করে। সেই সময়ই তার চোখে পড়ে যে লেটার বক্সের পাশে অনেকটা বালি পড়ে রয়েছে। তখনই অনিকেত বলে যে এই বালিটা তো এখানে ছিল না, আমি যেদিনকার রাত্রে এখানে দেখতে এসেছিলাম, নিশ্চয়ই এই সামনে যে কাজ হচ্ছে বাড়ির এখানেই শ্যামলীকে আটকে রেখেছে। এই বলে অনিকেত দৌড় লাগায়, তার পেছন পেছন বাড়ির সবাই যায়। সেখানে সবাই গিয়ে তন্ন তন্ন করে খুঁজে, কিন্তু কোথাও শ্যামলীকে খুঁজে পায় না। তখনই অনিকেত মাথায় হাত দিয়ে বসে পড়ে, বলে আমি বাড়ি ফিরবো না, শ্যামলীকে না নিয়ে আমি কোথাও যাব না। তখন অনন্যা বলে যে আমিও যাব না, অনিকেত না বাড়ি গেলে আমি যেতে পারবো না। তখন মন্দার বলে যে ম্যাডাম আপনি বাড়ি ফিরে যান, আমি স্যারের সাথে আছি। এরপর অনন্যা আরে বাড়ি ফিরে যায়। এদিকে শ্যামলী ওই লেটার বক্সের ভেতর থেকে অনিকেতকে দেখতে পায়। সে মনে মনে বারবার বলতে থাকে যে স্যার আমি মরে যাচ্ছি একটু একটু করে, আপনি বাঁচান, আমি এখানে রয়েছি। কিন্তু সেটা কেউ বুঝতে পারে না। এদিকে অনিকেত এসে ওই লেটার বক্সের পাশে এসেই বসে, সেখানে মন্দারও বসে থাকে। এদিকে অরুণাভর লোক ওখানে আড়ি পেতে বসে থাকে। সে অরুণাভকে ফোন করে জানায় যে এখানে আপনার বাড়ির লোক রয়েছে, আর আমি লাস্টের কাজটা তো সারতেই পারছি না। তখন অরুণাভ বলে যে ওখানেই থাকো, কোথাও যেতে হবে না, আর ওরা যখন ওখান থেকে সরে যাবে সাবধানে তুমি কাজটা সেরে ফেলবে। এই বলে অরুণাভ ফোনটা রেখে দেয়। এদিকে মন্দার আর অনিকেত সারা রাত ওখানে বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে। এদিকে লোকটি খেয়াল রাখতে থাকে। যখন ভোর হয়ে আসে তখনই মন্দারের ঘুম ভেঙে যায়। মন্দার চলে যায় বাড়িতে চা আনতে অনিকেতকে না ডেকেই। এদিকে লোকটি এসে অনিকেতকে ঘুমন্ত অবস্থায় দেখে। তারপরেই সে লেটার বক্সটাকে চাবি দিয়ে খোলে বাড়ি দিয়ে ও আবার ভরে দেয়, দিয়ে বন্ধ করে চলে যায়। তারপরেই অনিকেতের ঘুম ভাঙে। অনিকেত ঘুম ভাঙার পরেই ওই লেটার বক্সের পাশে যায়, দেখে যে ওই লেটার বক্সে নতুন একটা তালা ঝুলানো। সেটা দেখেই অনিকেতের মনের মধ্যে সন্দেহ হয়। তখন সে ভাবে যে এতে কেন এই নতুন তালাটা। এই বলে অনিকেত যখন তালাটায় হাত দিতে যায়, অনিকেতের মাথায় কেউ আঘাত করে। অনিকেত অজ্ঞান হয়ে ওখানেই পড়ে থাকে। সেই সময়ে মন্দার এসে হাজির হয়, অনিকেতকে ডাকাডাকি করে। তারপরে তার চোখে মুখে জল দেয়। অনিকেত মন্দারকে বলে যে বাড়ি যাও, এক্ষুনি বাড়ির সবাইকে ডেকে আনো, শ্যামলী এখানেই রয়েছে। এরপর মন্দার ছুটে বাড়ির লোককে ডাকতে, এদিকে অনিকেত উঠে পড়ে সেই লেটার বক্সটা ভাঙার জন্য অনেক চেষ্টা করে। শেষ পর্যন্ত যখন সে লেটার বক্সে তালাটা ভাঙতে পারে, তারপরে সেই বালিগুলো ওখান থেকে তুলতে শুরু করে। বাড়ির সবাই অনেক করে অনিকেতকে বাধা দেয়, কিন্তু অনিকেত বলে যে না, শ্যামলী এর মধ্যেই রয়েছে। এরপরে শ্যামলীকে দেখতে পেয়ে বাড়ির সবাই অবাক হয়ে যায়। শ্যামলীকে কোলে করে বার করে অনিকেত। তারপরেই বলে যে শ্যামলী আপনি সারা দিন। যখন সাড়া পায় না তখনই অনিকেত শ্যামলীকে নিয়ে হাসপাতালে ভর্তি করে। ডাক্তার দেখা মাত্রই বলে দেয় যে শ্যামলীর কোনোভাবেই পালস চলছে না আর নিঃশ্বাসও পড়ছে না, আমরা জানি না কি করতে পারবো। এই বলে শ্যামলীকে ভর্তি করে নেয়। এদিকে বাড়ির সবাই টেনশন করতে থাকে। সো বন্ধুরা, অনিকেত তো শ্যামলীকে হাসপাতালে ভর্তি করে দিল, কিন্তু ডাক্তার যে জানিয়ে দিল তার পালস চলছে না, নিঃশ্বাস পড়ছে না, তাহলে কি শ্যামলী সত্যিই মারা যাবে? অরুণাভর কি প্ল্যানটা তাহলে সাকসেসফুল হবে? তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও, আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও।